1971 সালের 6 ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস। আমরা 1971-এর এপ্রিল মাসের থেকেই আমরা ভারতে যাই এবং সেখানে আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য বাগমারা ইউথ ক্যাম্প থেকে তুরা রমনাবাগ ট্রেনিং সেন্টারে যাই। সেখানে আমরা গেরিলা যুদ্ধের জন্য ট্রেনিং গ্রহণ করি। এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি, সম্মুখ যুদ্ধ করছি, গেরিলা যুদ্ধ করেছি। যখন ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এলো, 3রা ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দিল। স্বীকৃতি দেওয়ার পরেই আমরা মুক্তিযোদ্ধারা দারুণভাবে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের কমান্ডাররা আমাদেরকে বলল, তোমরা এখন বাংলাদেশের বিভিন্ন এলাকা তোমরা চলে যাও এবং তোমাদের মাতৃভূমি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব শত্রুমুক্ত করো। আমরা দুর্গাপুরের লোক যারা ছিলাম প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা বর্ডারের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ি। 6 ডিসেম্বর আমাদের পুরা দুর্গাপুরটাকে আমরা ঘিরে ফেলি এবং এই 6 ডিসেম্বর ইন্ডিয়া আমাদেরকে স্বীকৃতি প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে দুর্গাপুরের যারা মুক্তিযোদ্ধা একত্রে সবাই বিজয়পুর, ভবানীপুর, তারপরে ফান্দা এই সাইড দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে থাকে। লেঙ্গুরা রংরা দিয়ে বিভিন্নভাবে আমরা ঢুকে পড়ি এবং 6 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দুর্গাপুর ছেড়ে, বিরিশিরি ক্যান্টনমেন্ট ছেড়ে তারা পালিয়ে যায় ময়মনসিংহের উদ্দেশ্যে। আমরা অ্যাডভান্স করি ময়মনসিংহের দিকে এবং আমরা ময়মনসিংহ পর্যন্ত তাদেরকে ধাওয়া করে নিয়ে যাই। আমাদের দুর্গাপুর মুক্ত হয়ে যায়। এই ছিল দুর্গাপুরের মুক্ত দিবসের মোটামুটি একটা